গ্যাজেট প্রকাশ 11 থেকে 20তম গ্রেডের কর্মচারীদের নবম পে স্কেল বাস্তবায়ন ঘোষণা। দর্শক, বিস্তারিত আলোচনা শুরু করার পূর্বে আপনারা যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। 11 থেকে 20তম গ্রেডের সরকারি চাকরিজীবীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটাতে অবশেষে নবম পে স্কেল কার্যকরের নির্দেশনা দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। আদালতের স্পষ্ট নির্দেশনা অনুযায়ী পে কমিশনকে আগামী 28 আগস্টের মধ্যে নতুন বেতন কাঠামোর খসড়া প্রতিবেদন জমা দিতে হবে। এই কাঠামোতে সর্বনিম্ন বেতন 25,000 টাকা নির্ধারণ করা হয়েছে এবং সর্বোচ্চ বেতন প্রথম গ্রেডে 1,25,000 টাকা পর্যন্ত রাখা হয়েছে। সরকারের সংশ্লিষ্ট মহল মনে করছে, এই সিদ্ধান্ত শুধু কর্মচারীদের আর্থিক স্বস্তি দেবে না, বরং রাষ্ট্রীয় প্রশাসনকে আধুনিক কার্যকর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আদালত পর্যবেক্ষণে উল্লেখ করে, বছরের পর বছর বিলম্বিত বেতন কাঠামো বাস্তবায়নের প্রক্রিয়া আরও দেরি হলে দেশের অর্থনীতিতে স্থবিরতা নেমে আসবে এবং কর্মচারীদের মনোবল ভেঙে নামার আশঙ্কা তৈরি হবে। তাই দ্রুততম সময় সিদ্ধান্ত বাস্তবায়নের নির্দেশনা দেওয়া হয়েছে। অর্থ মন্ত্রণালয় ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্বশীল কর্মকর্তারা জানিয়েছেন, খসড়া প্রণয়নের কাজ ইতিমধ্যেই শেষ পর্যায়ে পৌঁছেছে। বিভিন্ন গ্রেডে বেতন নতুনভাবে নির্ধারণের প্রস্তাব রাখা হয়েছে, যেখানে 50 থেকে 60% পর্যন্ত পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। সরকারি সূত্র বলছে, এবার এমন একটি বেতন কাঠামো তৈরি করা হচ্ছে যা ভবিষ্যতে টেকসই হবে এবং আর্থিক চাপ সামলে কর্মচারীদের জন্য একটি স্থিতিশীল আয়ের নিশ্চয়তা দেবে। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সম্প্রতি পে কমিশনের চেয়ারম্যান ও সদস্যদের সঙ্গে বৈঠক করে জানিয়েছে, উন্নয়ন কর্মসূচি এগিয়ে নিতে হলে কর্মচারীদের ন্যায্য প্রাপ্য নিশ্চিত করা ছাড়া বিকল্প নেই। তিনি আদালতের এই নির্দেশকে সময় উপযোগী এবং প্রয়োজনীয় বিষয় আখ্যায়িত করেছে। অন্যদিকে সরকারি চাকরিজীবী সংগঠনগুলো আদালতের এই নির্দেশকে আন্তরিকভাবে স্বাগত জানিয়েছে। তাদের দাবি, বহু বছর ধরে আন্দোলন ও দাবি দেওয়ার পর অবশেষে স্পষ্ট দিক নির্দেশনা এসেছে। দর্শক, ভিডিওটি চলাকালীন সময় বরাবরই ছোট্ট একটি রিকোয়েস্ট করতেছি, যারা এখন পর্যন্ত আমাদের এই পরিবারে নতুন সদস্য আছেন, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। অর্থনীতিবিদদের মতে, সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি করলে অবশ্যই বাজারকে আগে নিয়ন্ত্রণ করতে হবে। বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে এই বেতন বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। তবে যদি নবম পে স্কেল কার্যকর করার পর আবারও নতুন করে মূল্যস্ফীতি বৃদ্ধি হয়, তাহলে সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে ক্ষতিগ্রস্ত হবে। তাই সকল দিক বিবেচনা করেই এই নতুন সিদ্ধান্ত বাস্তবায়ন করা জরুরি বলে মনে করছেন অর্থনীতিবিদরা। যারা নবম পে স্কেল কার্যকর বিষয়ে সদস্য হিসেবে আছেন, তারা বিভিন্ন মতামত প্রকাশ করেছেন এ বিষয়ে। তাদের বিভিন্ন মতামতগুলোর মধ্যে অন্যতম হচ্ছে, সরকারি চাকরিজীবীদেরকে সর্বনিম্ন 20 থেকে 25,000 টাকা বেতন দিতে হবে। এছাড়াও সর্বোচ্চ 1,20,000 থেকে 25,000 টাকা কার্যকর করা সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। আগামী অক্টোবর মাস থেকে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি করা হবে বলে জানিয়েছেন বিভিন্ন সূত্র মতে জানা যাচ্ছে, সরকারি চাকরিজীবীরা সর্বোচ্চ 12টি গ্রেডে রাখা হতে পারে নবম পে স্কেল বাস্তবায়নের ক্ষেত্রে। দর্শক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি ভিডিওটি থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পেরেছেন। সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেল, মহার্ঘ ভাতা সহ যাবতীয় আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন।